ওরে আমি খাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর ওরে আমি খাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর এ হঠাৎ কইরা উইড়া যাইবে না দিয়া খবর হঠাৎ কইরা উইড়া যাইবা না দিয়া খবর ওরে আমি খাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর এ হঠাৎ কইরা উইড়া যাইবা না দিয়া খবর হঠাৎ কইরা উইড়া যাইবা না দিয়া খবর অচিনপুর ঠিকানা তোমার যাইবা অচিনপুরে শূন্য খাঁচা পইড়া রহিবে আমার মাটির ঘরে অচিনপুর ঠিকানা তোমার যাইবা অচিনপুরে শূন্য খাঁচা পইড়া রহিবে আমার মাটির ঘরে আমরা মিশে কেন যতন কইরা বানাইলাম বাসর আমরা মিশে কেন যতন কইরা বানাইলাম বাসর এ হঠাৎ কইরা উইড়া যাইবে না দিয়া খবর হঠাৎ কইরা উইড়া যাইবা না দিয়া খবর ওরে আমি খাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর এ হঠাৎ কইরা উইড়া যাইবা না দিয়া খবর আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জাবার কালো পাক নামে মোহাম্মদ হরদম জাবার সে নিকালো শাফি আনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবারা ও আমার পর্দার আড়ালের মা খালা শুনে জানাজ রাতের বেলা মা এই দুনিয়াটা কিছুই না রে মুমিন এরে আমার নবীর উম্মতের দল মাস্তানি করিও না রে বাবা যৌবনের বাহাদুরি দেখায়ও না রে বাপ কবে জানি তোমার দেহের প্রাণ পাখিটা বের হয়ে চলে যাবে সেদিন হাজার কাঁদেলেও আর তোমাকে ফিরাতে কেউ পারবে না কোন দিন জানি রে বাবা তোমাকে তিনখানা কাফন দিয়া আমাকে তিনখানা কাফন দিয়া বাবা প্যাকেট করে জড়বে গো যাত্রী হবে একজন আর বহনকারী হবে চারজন ও মুসলমান বাবারা উম্মে আইমান এটা দৌড় দিয়ে আমার দয়ার নবীকে গিয়ে বলছেন ওগো মুহাম্মদ ওগো বেটা মুহাম্মদ তাড়াতাড়ি করে চলো তোমার মা জননীর অবস্থা ভালো না তোমার মায়ের অবস্থা ভালো না আমার দয়ার নবী মায়ার নবী নূর নবী বাবা দৌড়ে এসে মা জননীর নাকে হাত দেয় মা নাকে নিঃশ্বাস নেয় না গায়ে হাত দেয় মা জননীর কোনো সাড়া হয় না বাবারে আসার কে আমার দয়ার নবী মা জননীর লাশের উপরে পড়ে বলে মা গো ও গো মা আব্বাকে দেখতে এসে আমি তোমাকেও হারিয়ে ফেললাম গো মা মা গো ও গো মা একটা বার তুমি বেটা বলে ডাকো গো মা একটা বার মুহাম্মদ বলে ডাকো গো মা একটা বার একটু আদর করো গো মা মা গো আমাকে আর দেখার মতন কেউ রইল না
আমাকে দেখার মতন কেউ রইল না। ও মা, আমি কার কাছে থাকবো? উম্মে আইমান বলে, বেটা মুহাম্মদ রে, ওরে বেটা মুহাম্মদ, আমি উম্মে আইমান আজকে থেকে তোর মা হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে ওদিকে খবর হয়ে গেল, মা আমেনার লাশখানা বাবা দাফন করার জন্য কবর খুঁড়েছে। কবরে যখন নবীর মা জননী আমেনাকে শোয়া দিয়েছে, কবরের ভিতরে আবার দয়ার নবী আসারকে পড়ে বলছে, মা গো, একটা বার বেটা বলে ডাকো গো মা, একটা বার তুমি আদর করো গো মা, একটা বার আমাকে বেটা বলে ডাকো। একবারের বেশি দুইবার ডাক লাগে না গো মা। আজ আমি এতবার ডাকি গো মা, এরপরেও কি তোমার দিলে মায়া হয় না, দয়া হয় না? এ বাবারা, আবার দয়ার নবীকে বুঝায়া সুজায়া বাবা উঠায়া নিয়া দাফন করে দিয়া উম্মে আইমানের সঙ্গে বাবারে, উম্মে আইমানের সঙ্গে চলে আসছে বাবা। এত জোরে জোরে আসছে, আসার পরে দৌড়ে গিয়ে বাবা দাদা আব্দুল মুতাল্লিব, 118 বছর বয়স রে বাবা। এই বুড়ো আব্দুল মুতাল্লিবের মাজাটা জড়িয়ে ধরে বলে, দাদা গো, ও গো দাদা, আমার আব্বাকে দেখতে গিয়ে আমার মাকেও হারিয়ে ফেলেছি গো দাদা। এই দুনিয়ার জমিনে আমার মার বেঁচে নাই, এই দুনিয়ার জমিনে মার বেঁচে নাই। বুড়ো আব্দুল মুতাল্লিব বাবারে সান্ত্বনা দিয়ে বলে, পুতারে, ওরে নাতি, ভাই আমি তোর দাদা আব্দুল মুতাল্লিব এখনো বেঁচে আছি। বলে, দাদা গো, তুমি বুড়ো আব্দুল মুতাল্লিব, আজকে তুমি আর কয়দিন আমার জীবনের দায়িত্ব নিতে পারবা? আব্দুল মুতাল্লিব বলে, ভাই রে, আমার যতটুক সমর্থন আল্লাহ দিয়েছে তোকে আমি ফল ফেলবো না রে ভাইজান। এ বাবারা, এখান থেকে আমার নবীজি মা হারাও এতিম হয়ে গিয়েছিল। কবি বলছেন, বাল্য কালে এ মা বাবা যা মরে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। বাল্যকালে এ মা বাপ যা মরে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। তবে তোকে আমি নিরাশ করব না, তোকে আমি বাধা দেব না। তুই যা, তুই যা রে বেটি যা, তবে এই বুড়া বাপটাকে বেশি দিন অপেক্ষা করাস না রে বেটি, হবে না। তাড়াতাড়ি করে চলে আসিস রে বেটি, হবে না। এ আমেনা, তুই মদিনা তো যাবে, তাহলে তোর সঙ্গে তো কোনো পুরুষ মানুষকে দেওয়া যাবে না। লোকে আনাগোনা করবে, লোকে এটা ওটা বলবে, কাকে সঙ্গে নিয়ে যাবে? এ বাবারা, আব্দুল্লাহর একটা বান্দি ছিল উম্মে আইমান, ওই উম্মে আইমানকে সঙ্গী বানায়া দিলেন। উটের রশি ধরে বাবাজি উম্মে আইমান সামনে সামনে যাবে, আর মা আমেনা আমার দয়ার নবীকে উটের উপরে বসে বাবা আপনার মদিনা চলে যাবে। মুখের কথা মুখে রইল বাবা রে। ইন দি মিন টাইমে উটের উপরে চেপে নিয়েছে, আমার নবীজি পিছনে বসেছে, আর মা আমেনা সামনের দিকে বসেছে। উম্মে আইমান বাবা এত লাগাম ধরে টান্দায়, এত লাগামে টান্দায় রক্ত বের হয়ে যায় নাকে, নাকের নলি ছিঁড়ে বাবা। তারপরে উট একটা কদম সামনে বাড়ে না, উট চলে না, উট বসে থেকে উঠে না বাবা রে। ইন দি মিন টাইমে বলে, উঠরে তুই কেন উঠিস না? উট আল্লাহকে বলে, আল্লাহ
রব্বুল আলামিন গো তোমার হাবিবকে মানুষ চিনতে না পারে আমরা চোপায়া জানো আরে ভালো করে চিনি জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ গো নবীকে পিছনে বসায়া আমি সামনের দিকে যাব না একটা বার আমার জবান দ্বারা কথা দেন গো আল্লাহ আমি যেন আমার মনের বেদনাটা একটু বুঝাইতে পারি কারণ আমার বাপ হারা এতিম নবী আমার পিঠে সওয়ার হয়েছে না আল্লাহ গো আমার নবীকে আমি পিছনে নিয়ে বেয়াদবি করব না এ মুসলমান বাবা আমার দয়ার নবী আমার নূর নবী আমার মায়ার নবীর আপনার কানে যেন আওয়াজ আসছে মা আমেনা যেন শুনতে পাচ্ছে আমেনা গো আমেনা তোমার এই বেটাটা সাধারণ কোনো বেটা না এটা হলো আখিরি জামানার নবী ইনি হলেন রহমাতাল লিল আলামিন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন আমেনা গো ওই বেটাকে তুমি পেছনে রাখিও না তুমি সামনে না নিয়া পর্যন্ত আমি উট একটা কদম সামনে বাড়বো না এ বাবারা এ যুবকেরা আজ তুমি ভাবছো আমার মা বাবার প্রতি এত অভিযোগ এই যেখানে যত বাপ দক্ষী মানুষগুলা আছে এই বাপ দক্ষী মানুষগুলাকে জিজ্ঞাসা করবা তোমার বাপকে যদি খাবার নাও দাও রে ভাই তোমার মাকে যদি খাবার নাও দাও সন্তান যদি বাবা সম্মানের জায়গায় উঠে খাবার না পাওয়ার সত্ত্বেও মা জননী সন্তানকে নিয়ে গর্ব করে কথা বলেন ঠিক না বেঠিক হে যুবকের ও সোনা মানিকের আমার ভাই জানেন আরে আমি আপনাদেরকে বলবো কারা আজ মা জননীর সঙ্গে কথা বলো না ভাই কারা জানি আজ বাপের সাথে কথা বলো না রাতের বেলায় গিয়ে মা জননীর কাছে ক্ষমা চাও রে বাবা বাপের কাছে ক্ষমা চাও দুনিয়ার কেউ ক্ষমা না করলে তুমি যদি নরম সুরে গলার স্বরটাকে আস্তে করে গিয়ে মাকে বলো মা গো আমি ভুল করেছি ক্ষমা করে দাও পৃথিবীর কেউ ক্ষমা করে না করলে তোমার মা জননী ক্ষমা করে দিবে কথা বলেন ঠিক না বেঠিক এ মুসলমান বাবাজির আমার ভাই জানেরা আমার বলার উদ্দেশ্য হলো এটা সন্তান যদি বাবা বড় জায়গায় উঠে বাপ নিচে থেকে সন্তানকে উপরে উঠায়া দেয় এটাতে বাপ খুশি হয় আনন্দিত হয় এটা আমার সন্তান গো এটা আমার সন্তান আমি জন্ম দিয়েছি কত কষ্ট করে মানুষ করেছি কিন্তু বাবা রে বাপের ভিতরকার আঘাতটা দেখলি না ওরে যুবক বাপের ভিতর আঘাতটা দেখলি না রে ভাই আজকে রমজান মাসের ঈদ পালন করছো রে বাবা বাপ মাকে খেতে দাও না আজ ডিজে বক্স বাজিয়ে বাবা ঈদ পালন করে কিন্তু যুবক রে আমি আপনাদেরকে বলবো বাপ এমন একটা জিনিস তোমাদেরকে বলে যাই বাবা বাপ এমন একটা জিনিস এই যে আমার মা খালাগুলা বসে আছে এরা চিন্তা করে আগামীকাল সকাল বেলায় আমি কি রান্না করব আমার সন্তানকে কি খেতে দেব আমার বেটাকে আমার বিটিকে কি খাবার করে দেব এটা হলো মা জননীর চিন্তা ধারণা আর তোমার বাপের চিন্তা হলো আমার বেটা সারা জীবন কিভাবে সুখে খাবে বাপের চিন্তা হলো সারাটা জীবন আমার সন্তান কিভাবে সুখে শান্তিতে খাবে সুখে শান্তিতে কাটাবে এটা হলো বাপের মনের কথা রে বাবা আমি যখন ছোট ছেলে আমার মা জননী একটা গান বলে বলে ঘুম দিত আমাদেরকে সেই ছোট অবস্থায় কথাগুলা শুনে এখন পর্যন্ত আমি ব্রেন্টে রেখেছি 35 বছর বয়স হয়ে গেল বাবা
ও মুসলমান ভাই, এই 35 বছর আজ থেকে বাবাজি 30 বছর আপনার 28-30 বছর বয়সে আমার মা যেই গজলটা বলতেন এইভাবে বলতো, মা জননী ঘুম দিত। আর আমাদের মা খালা এখন যেই সমস্ত মহিলারা বাবা ফেসবুক চালাতে চালাতে সন্তানকে ঘুম দেয় রে বাবা, গান বাজায় ঘুম দেয় রে বাবা, শফিকের আপনার ভিডিও দেখে দেখে সন্তানকে ঘুম দেয়, সন্তানের হাতে মোবাইল ছেড়ে দেয়। কিন্তু আমার মা, এই তাইজুলের মা, ওই ছোট অবস্থায় মা বলতো, মায়ের কাছে শুনে শুনে মুখস্থ করেছিলাম। কি বলেছিল মা? এটা বলতো, বাপের বেটা জানে মরে না, এ মহা জননী কাঁদে বাঁচে না, বাপের বেটা জানে মরে না, এ মহা জননী কাঁদে বাঁচে না, বাপের ছেলে পুত্র মোলে ও ভাই কালে যা যাই জ্বলে, বাপের ছেলে পুত্র মোলে ও ভাই কলি যা যাই জ্বলে, বাপের মুখে হাসি চোখে পানি মানে না, এ মহা জননী কাঁদে বাঁচে না। সেটা ভালো না, ভালো না গো? বাপ যখন যুবক ছেলে যখন ইন্তিকাল করে, ওই বাপটা দেখা যায় যে মনে হয় যে হাসছে, কিন্তু ওই বাপের চোখে পানি মানে না। এই যুবকেরা, বাপের কাছে দুনিয়াতে সবচাইতে ভারী জিনিস হলো তার সন্তানের খাটলা, তার সন্তানের খাটলা বহানো হলো সবচাইতে ভারী জিনিস। তাই আমার মা বলতো, যেমন কাঁচা বাঁশের ঘুণ, কাঁচা বাঁশ বুঝুন তো, কাঁচা বাঁশ যে বাঁশ দিয়ে ঘর করি আমরা, ওই বাঁশে যদি ঘুণ লেগে যায়, ওই বাঁশের কোনো শক্তি থাকে আর কোনো বস্তু থাকে? তাই আমার মা বলতো, যেমন কাঁচা বাঁশের ঘুণ লাগিলে হয় যেমন, যেমন কাঁচা বাঁশের ঘুণ লাগিলে হয় যেমন, ভাই বস্তু থাকে না, মহাজননী কাঁদে বাঁচে না। বাপের যদি যুবক ছেলে মারা যায়, তাহলে জানবেন যে ওই বাপের ভিতর আর কিছু থাকে না, কোন সেই বাপগুলার ভিতর আর কিছু থাকে না, ওর ভিতর কুড়িয়ে 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 করে শেষ হয়ে যায়। কিন্তু এই যুবক ছেলে সেই বাপকে সম্মান দেয় না, সেই মাকে সম্মান দেয় না। আল্লাহ এরকম যুবকগুলাকে আল্লাহ হেদায়েত দান করুক, সকলেই বলেন আমিন। বাবার আমার সোনা মানিকেরা, হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবী নূর নবীকে বাবা সামনে বসায়া নিলেন গো। উঠ চলতে আরম্ভ হয়ে গেল বাবা। হে সোনা মানিকেরা, উঠ চলতে চলতে একটা জায়গাতে রাস্তা ভুল হয়ে গেছে। ভুল বলতে কিরকম ভুল বাবা? মা আমেনা তিন মাথা জায়গাতে গিয়ে দাঁড়িয়ে গেছে। সেই যে বিয়ের পরে মদিনা থেকে এসেছি, আর মদিনাতে যাওয়া হয় নাই, কোন রাস্তা দিয়ে এসেছি কিছুই তো মনে নাই। আমার দয়ার নবী বলে, মা আমরা সঠিক রাস্তাতেই আছি, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কি বাবারে, শুধু শুনেন না, শিক্ষারও চেষ্টা করেন। হাদিসে আছে, কদ রাফা'নিয়াদ দুনিয়া ফাআনা আনজুর ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফাহাজি, জোরে বলেন একবার সুবহানাল্লাহ। এই হাদিসটা আবু নুয়াইম ইসফাহানি রহমাতুল্লাহ আলাইহির হিলিয়াতুল আউলিয়ার ৫ম খণ্ডের ১৬ পৃষ্ঠার মধ্যে হাদিসটা এসেছে। এবং আপনার জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহির খাসাইসুল কুবরার মধ্যে হাদিসখানা এসেছে কে, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা কদ রাফা'a লিয়া দুনিয়া, নিশ্চয় আল্লাহ পাক পুরা দুনিয়াটাকে, নবীজি বলছেন, আমার নবীজি আপনার নবী বলছেন যে পুরো দুনিয়াটাকে আল্লাহ পাক আমার সম্মুখে তুলে ধরে রেখেছেন। কে বলছেন? নবীজি বলছেন যে আমার সম্মুখে তুলে ধরে রেখেছেন। ফলে ইহা আমি দেখতেছি। কি দেখছে? পুরো কি দেখছে? পুরো দুনিয়াটা দেখছেন। কতদিন দেখবে? নবীজি দুনিয়ায় থাকাকালীন না নবীজি পর্দা করার পরেও দেখবে? সে বিষয় ওই হাদিসের শেষ অংশে বলছে, ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফাহাজি, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছুই তার নবীজির হাতের তালুর মতো পুরো দুনিয়াটাকে দেখতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, এটা নবীর পাওয়ার আমার আল্লাহ দিয়েছে। আপনার আমার ছোট করতে গিয়ে ছোট করতে পারা যাবে?
যেটা আল্লাহ দান করেছে সেটা পারবে না। এ মুসলমান বাবাজি আমার ভাই জানারা, এই হাদিস থেকে বোঝা যায় যে নবীজি হাজির ও নাজির। এ মুসলমান বাবা গো, আমার নবী বলে মা গো আমরা সঠিক রাস্তায় এসে আছি গো মা। আমেনা বলে বেটা রে, জীবনে তো কোনো এই রাস্তা তুমি আসো নাই, তুমি কেমন করে চিনলা? আমার দয়ার নবী মায়ার নবী বলছেন মা গো আমার নামটা তো তুমি রাখো না গো মা, আমার নামটা তো আমার দাদা রাখে নাই, যিনি আমার নাম রেখেছেন উনি আমাকে রাস্তা দেখায়া দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি আমার সোনা মানিকেরা, কারণ হলো আমার নবীগণ কোনদিন বাবাজি কারো কাছে সহযোগিতা চাই না, কারো কাছে সাহায্য চাই না। যখন ইব্রাহিম নবীকে আগুনের ভিতরে ফালায়া দিয়েছিল নমরুদ বাবা, ইব্রাহিম নবীকে আমার আল্লাহ বলে জিবরাইল যাও আমার ইব্রাহিমকে একটু সহযোগিতা করো, যাও তোমার কাছে সাহায্য চাই কি দেখো। এবার ছুটে গিয়ে জিবরাইল বলে ওগো আল্লাহর খলিল, ওগো আল্লাহর নবী ইব্রাহিম, আপনাকে একটা বার আমাকে বলেন আপনি এই আগুনটাকে আমার পাখা দ্বারা আমি নিভায়া দিব আর নমরুদের বংশকে শেষ করে দেব। ইব্রাহিম নবী বলেছিল জিবরাইল রে আমাকে নমরুদ আগুনে ফালায় আছে, এটা কি আমার আল্লাহ দেখে নাই? বলে হ্যাঁ দেখায় দেখেছে, আমি যে আগুনের ভিতরে আছি এটা কি আমার আল্লাহ দেখে নাই? বলে হ্যাঁ দেখেছে। বলে তাহলে আমার আল্লাহর সাহায্য দরকার, তুমি জিবরাইলের সাহায্য দরকার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, নবীগণ আল্লাহর উপরে ভরসা রাখতো, আমরা কিন্তু ওই আল্লাহর উপরে ভরসা রাখতে পারি না রে বাবা। সোনা মানিক রে, এবার আমার নবীকে নিয়ে টুক 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 করে চলে যাচ্ছে বাবা ওই যেই জায়গাতে আবু আবা নামে জায়গাতে যখন আপনার পৌঁছিয়ে গেল আমার মা আমেনা একটা ডাক দিয়া বলে উম্মে আইমান রে এই জায়গায় একটু দাঁড়িয়ে যাও গো উম্মে আইমান। উম্মে আইমান যখন দাঁড়িয়ে গেল, উটের পিঠ থেকে বাবা নেবে হাওদা থেকে বাইরে বের হয়ে আপনার টুক 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 করে মা আমার দয়ার নবীকে বলছে বাবা তুমি একটু দাঁড়াও। টুক 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 করে আপনার চলে গেলেন আব্দুল্লাহর কবরের কাছে। কবরের কাছে গিয়ে বলে প্রাণের স্বামী, প্রাণের স্বামী গো একটা বার বলো গো স্বামী আমি কি জবাব দিব তোমার সন্তানকে? আমাকে নীল নদীতে ভাসায়া দিয়েছো, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু স্বামী গো তোমার কলেজার টুকরা নয়নের ভাড়া আমাদের সন্তান নবী মুহাম্মদকে কি জবাব দিব? বাবার আমেনার চোখের পানিতে বুক ভাসিয়ে যায়। এ বাবা কবর জিয়ারত করে ফিরে এসে উটের উপরে চেপে এবার আব্দুল ওহাব জোহরীর বাড়িতে বাবা চলে গেলেন। যাওয়ার পর কিছুদিন থাকার পরে আমার নবী বলছেন মা মা গো আমার আব্বার কাছে তো নিয়ে গেলেন গো মা, আমার আব্বা কই? আমার আব্বা কেন আমাকে কোলে নেয় না? আমার আব্বা কেন আমাকে আদর করে না? আমার আব্বা কেন আমাকে চুমা দেয় না? এ বাবারা হযরতে আমেনা যখন চিন্তা করলো এতে তো কাজ হলো না, আমার সন্তান তো বাবার কথা ভুললো না, আবার নিয়ে বাবা টুক টুক করে মক্কার দিকে রওনা দিছে রে বাবা। আবার যখন রওনা দিয়েছে টুক টুক করে বাবারে রাস্তার মাঝে আস্তে আস্তে বাবা 3 ফুটে খরানি রোদ্রের টাইম রে বাবা। এই রোদ্রেতে একটু বলে যে আমরা একটু যদি কোনো জায়গাতে একটু দাঁড়িয়ে আরাম করি তাহলে একটু বেলা পড়লে আমরা যাব। ও বাবার আমার ভাই জানেরা, ওগো আমার মা খালা যেই বাড়িতে যাই
লম্বা ঘটনা বাবারে ও সোনা মানিকেরা। এবার একটা বাড়িতে গিয়া যখন আপনার ওখানে পরিচয় দিল আমি মদিনার মেয়ে, আব্দুল ওহাব জোহরের মেয়ে, আমি তার বেটি, আমি একটু আপনার এই জায়গাতে বারিন্দাতে একটু আরাম করব। বলে তোমার সঙ্গে যেটা আছে ওটাকে? বলে ওটা আমার বেটা। বলে তুমি আবার দেশের মেয়ে হওয়ার পর তোমাকে বসতে দিতে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু তোমার সন্তানটাকে আমার বাড়িতে জায়গা দিতে পারবো না, জায়গা দেব না। মনের দুঃখ নিয়ে রে বাবা, যেই নারীর বাবা স্বামী নাই সেই জানে স্বামী হারানোর কি ব্যথা, যেই সন্তানের বাবা নাই সেই জানে বাবা হারানোর কি ব্যথা, যেই সন্তানের মা নাই সেই জানে বাবা মা হারানোর কি ব্যথা। যাদের স্বামী আছে এরা বুঝতে পারবে না রে বাবা, এরা তার জন্য স্বামীর সঙ্গে তর্ক করে, স্বামীর সঙ্গে মাস্তানি দেখায় বাবা। কিন্তু একটা স্বামী হারা মা, ওই মাকে গিয়া জিজ্ঞাসা করবা যে আপনার তো স্বামী নাই, আপনি কেমন ফিল করেন, আপনি একটু বলেন। দেখবেন ওই মহিলার চোখের পানি ধরে রাখতে পারবে না, বলবে বোন রে, যেদিন থেকে আমার স্বামী চলে গেছে সেদিন থেকে আমার কাছে আমার দুনিয়া মরে গেছে। আমার বেটার কাছে দাম নাই, আমার বিটির কাছে দাম নাই, পাড়া প্রতিবেশীর কাছে দাম নাই, যারা যাই চাষে তাই বলে। কিন্তু যতদিন আমার স্বামী বেঁচে ছিল ততদিন পর্যন্ত আমার দিকে আঙ্গুল উঠাইয়া কেউ কথা বলতে পারে না। আরে ও সোনা মানিক, হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা জননীর স্বামী তো নাই রে বাবা, মনের দুঃখ নিয়ে বাবা টুক টুক করে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। আবার আবু আবা নামে ওই জায়গাটাতে এসে আপনার হাজির হয়ে গেল। হাজির হওয়ার পরে আবার ওই জায়গায় দাঁড়িয়ে যাওয়ার পরে হযরতে আমেনা একটা দৌড় দিয়ে বাবাজি স্বামীর কবরের কাছে বলে, স্বামী গো, ও গো প্রাণের স্বামী, একটা বার বলো গো স্বামী, তোমার কলেজার টুকরা নয়নের পারাকে আমি কেমন করে তাকে বলবো তার বাবা বেঁচে নাই, আমি কেমন করে বলবো তার মনে কষ্ট পাবে, আঘাত লাগবে, আমি মা হয়ে আমার বেটার কলেজায় কি করে আঘাত দিব। এইদিকে আমার দয়ার নবী মায়ার নবী হযরতে উম্মে আইমানকে ডাক দিয়ে বলছে, উম্মে আইমান গো, একটা বার বলো গো উম্মে আইমান, যাবার সময় নানার বাড়ি যাবার সময় আমার মা এসে এই জায়গায় দাঁড়ালো, আবার আসার সময়তে এই জায়গাতে দাঁড়ালো, বলো গো উম্মে আইমান, ওই জায়গায় কে শুয়ে আছে, ওই জায়গাটাতে কে শুয়ে আছে গো উম্মে আইমান। উম্মে আইমান বাবা কোনো কথা বলতে পারছে না। আরে এতটুক শিশু নবীকে কেমন করে আঘাত দিব? কারণ কি বাবা, আমার নবীজির চেহারা মুবারক দেখলে ক্ষুধার্ত ব্যক্তির ক্ষুধা নিবারণ হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা নবীকে দেখলে সাহাবাদের ক্ষুধা লাগতো না। ও বাবাজি, নবীজির চেহারা দেখলে যেই চেহারা খানায় মশা বসতো না রে বাবা, যেই চেহারাতে মাছি বসতো না, ওই চেহারা এত সুন্দর চেহারা, মায়াবী চেহারা রে বাবা, চন্দ্র ফেল হয়ে যাবে। এই নূরের নবী আমার দয়ার নবী মায়ার নবী বলছে, উম্মে আইমান গো, আমি বুঝে গেছি আমার আব্বা জান এই দুনিয়ার জমিনে নাই, আমার বাবা নাই, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে ওইখানে শুয়ে আছে।
আমি বুঝে গিয়েছি। টুকটুক করে বাবা বলছে উম্মে আইমান গো, এখানে তুমি একটু দাঁড়িয়ে যাও, আমি আমার বাবার কবরখানায় একটু জিয়ারত করে আসি। জোরে বলেন সুবহানাল্লাহ। টুকটুক করে যখন বাবার কবরের দিকে আগাচ্ছে বাবা, এইদিকে মা আমেনা দেখতে পেয়েছে বেটা আসছে, চোখের পানিটা আড়াল করে মুছে নিয়ে চলে আসছে। ডাক দিয়া বলে মা, ও গো মা, একটা উত্তর দাও গো মা, তুমি যাবার সময়তে এই জায়গায় দাঁড়ালে, আসার সময়তে এই জায়গাতে দাঁড়ালে, বলো গো মা এই জায়গাতে কে শুয়ে আছে? এই জায়গাতে কে শুয়ে আছে গো মা? একটা বার তুমি আমাকে বলো গো মা। মা জননী উম্মে আপনার মা আমেনা কোনো কথা বলছে না। আমার নবী ডাক দিয়া বলে মা গো, আমি বুঝে গিয়েছি গো মা, তুমি কথা বলতে পারবা না। ও গো মা, আমার আব্বা ইহ জগতে আর নাই, আমার আব্বা ওই কবরের ভিতরে আছে। মা গো, তুমি গিয়ে একটু উটের ওখানে দাঁড়িয়ে যাও, আমি আমার বাপের কবরখানে একটু জিয়ারত করে আসি। আমার দয়ার নবী, মায়ার নবী, মা হারা বাবা হারা নবী বাবা রে আব্দুল্লাহর কবরের উপরে শুয়ে শুয়ে কাঁদে, গড়াগড়ি দেয়। আব্বা গো একটা বার কোলে তুলে নাও গো আব্বা, আব্বা গো একবার গালে চুমা দাও, ও আব্বা একটা বার কোলে তুলে নাও, আব্বা একটা বার আদর করো। আমার বাবা রে, আমরা মানুষেরা নাবি বলে না চিনলে কি হবে? আল্লাহর অগণিত রহমতের ফারিস্তারা নবীকে চিনে রে বাবা। গাছ নবীকে চিনে, হরিণ নবীকে চিনে, চোপায়া জানোয়ার সবাই নবীকে চিনে বাবা। ওই বাবা রে আসমানের ফারিস্তারা দলে দলে নেমে এসে ডাক দেয় আল্লাহ, তোমার হাবিবের কান্নায় আর সহ্য করতে পারি নাই গো আল্লাহ। তোমার হাবিবকে সৃষ্টি না করলে তুমি আমাদেরকেও সৃষ্টি করতে না, আসমান সৃষ্টি করতে না, জামিন সৃষ্টি করতে না। আল্লাহ গো, বাপের চেহারাটা একটু দেখায়া দেন না আল্লাহ। এইদিকে বাবাজি হযরতে আমেনা জানো বাবাজি আর দাঁড়িয়ে থাকতে পারছে না রে বাবা, আর যেন জমিনে দাঁড়িয়ে থাকতে পারছে না। উম্মে আইমানকে ধর, বলে বোন রে আমাকে একটু ধর। ধরে ধরে যখন বসায় আছে ডাক দিয়া বলে উম্মে আইমান রে, আমার বেটার আর দুনিয়াতে কেউ থাকলো না রে উম্মে আইমান। উম্মে আইমান রে, আমার বেটার বাবা নাই, আমি তার মা। আমার মনে হয় আর মক্কা যাওয়া হবে না, আমার মনে হয় আর কাবা তওয়াফ করা হবে না, আমার মনে হয় আর আমার শ্বশুর আব্বার সাথে দেখা হবে না। উম্মে আইমান রে, আজকে থেকে আমার বেটাটাকে তুই দেখে রাখিস রে উম্মে আইমান। একা করতে করতে দেখা গেল আপনার হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দেহ থেকে প্রাণ পাখিটা যেন বিয়োগ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবারে, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা পাখি আছে। এই যে বাবা খাঁচা, এই খাঁচাটাতে পাখিটা আছে রে বাবা। কার কোন দিন জানে কখন জানে পাখিটা বের হয়ে বাবা চলে যায়। এর জন্য কবি বলছে